আব্দুল হামিদ খান প্রশ্নটি করেছে যে মোহতারাম, বৃষ্টি প্রার্থনার জন্য বৃষ্টির জন্য সবাই সালাতুল ইস্তেসকার নামাজ আদায় করে, অন্য কোনো আমল আছে কিনা বৃষ্টি প্রার্থনার জন্য? অন্য কোনো আমল আছে কিনা? খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সারা দেশের মধ্যেই কিন্তু সালাতুল ইস্তেসকার নামাজ মানুষ আদায় করছে। সালাতুল ইস্তেসকা ছাড়া আর কোনো বিষয় আছে কিনা বৃষ্টির জন্য, যে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন? এবং আরেকটি কথা আমাদের অনেক ভাইরা বলতেছেন, উনিও এখানে লিখেছেন যে আগে শুনেছি ময়মুরব্বীরা আমাদেরকে বলেছেন যে হুজুররা দোয়া করলেই দোয়া কবুল হয়ে ইস্তেসকার নামাজ পড়ে বাড়িতে এসেছে, তারপরে রাতের মধ্যে বৃষ্টি হয়ে গেছে। তো এখন কেন হচ্ছে না? তার মানে বাংলাদেশের সব হুজুর কি ভুয়া? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। দেখেন, দোয়া কখন কবুল হবে এটা আল্লাহ ছাড়া কেউ কিন্তু ভালো জানে না। কখন আল্লাহ তাআলা কবুল করবেন এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। আর কেন আল্লাহ দিচ্ছেন না এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন বৃষ্টি আল্লাহ তাআলা কখন দিবেন আর কখন না দিবেন এটা যখন কল্যাণ করা হবে। আপনি বৃষ্টি চাচ্ছেন, কিন্তু যারা ধান কাটবে, যাদের ধান পেকে গেছে, তারা তো এখন বৃষ্টি চাচ্ছে না যে ধানটা কাটা হোক তারপরে বৃষ্টিটা দেও। যাদের আমগুলো ছোট ছোট হয়েছে, এরা তো এখন বৃষ্টি চাচ্ছে না, মানে শিলা বৃষ্টি। তো কেউ আমরা বৃষ্টি চাই, কেউ আমরা বৃষ্টি চাই না। তো দেখেন, আরেকটা উদাহরণ দেই। আপনার ছোট বাচ্চা আছে, ঘরের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দিচ্ছে। ছোট বাচ্চা, 2.5 বছর 3 বছরের। আপনি জানেন যে দরজাটা লাগাইলে সে আর খুলতে পারবে না। তো ভেতর থেকে যদি ছিটকানি লাগায় দেয়, আপনিও বের করতে পারবেন না। কেন? ভেতরে শুধু ছোট বাচ্চা আছে। বাচ্চা কিন্তু কাঁদতেছে, অনেক কান্না, যে আম্মু আমাকে গেটটা লাগাইতে দাও। কিন্তু আপনি লাগাইতে দিচ্ছেন না। কেন লাগাইতে দিচ্ছেন না? কারণ একটাই, যে বাচ্চাটা যদি গেটটা লাগায় দেয় আর খুলতে পারবে না। তো আপনি চাচ্ছেন, কান্না করছেন আল্লাহর কাছে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। কেন আল্লাহ দিচ্ছে না? ইন ফিউচার এটার ভিতরে কোনো কল্যাণ আছে কিনা এটা তো আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। এটা জানে না। ওই বাচ্চা যেমন জানে না যে দরজাটা লাগাইলে পরবর্তী সিচুয়েশনটা কি হবে, দরজা ভাঙা লাগবে, গ্রিল কাটা লাগবে, তদ্রুপ ভাবে আমরা মানুষও কিন্তু জানি না যে ইন ফিউচার কি ঘটনা ঘটবে। আমরা কিন্তু কেউ জানি না। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে দোয়া চালিয়ে যাওয়া। ইস্তেসকার নামাজ। আর একটি বিষয় বলেছেন যে বাংলাদেশে এত আলেম ওলামা হুজুর এরা দোয়া করতেছে, বৃষ্টি কেন হচ্ছে না? কে বলছে হচ্ছে না? সিলেটে বৃষ্টি হয়েছে, রাজশাহীতে বৃষ্টি হয়েছে, তারপরে আপনার এই যে দক্ষিণাঞ্চলে কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে। তো এখন আল্লাহ কোথায় দিবে না দিবে এটা তো সিদ্ধান্ত আপনার। আপনি তো জীবনে মনে করেন 300-র উপরে দোয়া করেছেন, অনেকে 3000টা দোয়া করেছেন। কয়টা দোয়া আপনার কবুল হয়েছে? আপনি বলবেন হুজুর 20টা হয়েছে, বাকিগুলো হয় নাই। তো তার মানে আপনিও ভুয়া ব্যক্তি। এখন দোয়া করার পরে সাথে সাথেই যদি কবুল না হয়, সেখানে ভুয়া স্বীকৃতি দেওয়া বা সার্টিফিকেট দেওয়া, এটা কিন্তু মুসলমানের উচিত না ভাই। তাহলে আপনিও ভুয়ার কাতারে পড়বেন। হ্যাঁ, সবার সম্পর্কে ভালো ধারণা আমাদের হবে, থাকতে হবে। সালাতুল ইস্তেসকার পাশাপাশি, সালাতুল ইস্তেসকায় খেয়াল করেছেন আপনারা, আমরা কিন্তু দোয়া এইভাবে করি না, দোয়া করি এইভাবে। খেয়াল করেছেন আপনারা? দোয়াটা কিন্তু হাতটা উল্টিয়ে আমরা করি। কেন করি? বাংলাদেশের 99% মানুষই জানে না কেন আমরা হাত উল্টিয়ে ইস্তেসকার নামাজে দোয়া করি। কারণ হচ্ছে, আল্লাহ আমরা গুনাহ করেছি, গুনাহের কারণে হয়তো বা আপনি রেগে আছেন, আমাদের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। আল্লাহ আমরা গুনাহটা বর্জন করেছি, আপনি আমাদের গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করেন। আমাদের পূর্বের অবস্থাটাকে পরিবর্তন করে আপনি, মানে গুনাহের অবস্থাটাকে পরিবর্তন করে সওয়াবের অবস্থায় নিয়ে আসেন। আর আল্লাহ অবস্থান যে পরিবর্তন করবে, অবস্থান কি? মোবাইলের এই পার্ট, ফ্রন্ট পার্ট একটা, ব্যাক পার্ট একটা। ব্যাক পার্ট দেখতে একরকম, ফ্রন্ট পার্ট দেখতে আরেক রকম। তো আমি যদি ফ্রন্টে দেখাই একরকম পরিবর্তন, আমি যদি ব্যাকে দেখাই তাহলে আরেক রকমের পরিবর্তন, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবসময় হাত পেতে দোয়া করি এইভাবে। এইভাবে দোয়া করা, হাত উল্টের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পূর্বের অবস্থাটাকে আপনি পরিবর্তন করে, আপনার যদি রাগ থাকে, আমরা যদি গুনাহ করে থাকি, ক্ষমা করে আপনি নতুন করে আমাদের অবস্থান পরিবর্তন করে আমাদেরকে বৃষ্টি দান করেন। এই জন্য চাদর নিয়ে কিন্তু ইস্তেসকার নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতেন। ডান পাশের চাদরটাকে বাম পাশে দিতেন, বাম পাশের চাদরটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পাশে দিতেন, মানে পোশাকটাকে পরিবর্তন করতেন। এটা আমাদের বাংলাদেশের মানুষ অনেকে হয়তো বা জানেন না, আজকে জানলেন। সালাতুল ইস্তেসকা যে কোনো সময় আপনি পড়তে পারেন, হারাম ওয়াক্ত ছাড়া। ফাঁকা মাঠে যাবেন এবং কাঙ্গালের মতো যাবেন, খুব একবারে শুটেড বুটেড হয়ে না। মানে আপনি যে বিধ্বস্ত, আপনার যে বৃষ্টি প্রয়োজন, এটা আপনাকে বুঝাইতে হবে। অনেকে কি করে, বাইক নিয়ে যাচ্ছে, অনেকে মানে একবারে খুব সেজে গুজে যাচ্ছে। না, সাহাবীরা এইভাবে সেজে গুজে আসেন নাই। সাহাবীরা একেবারে কাঙ্গালের মতো এসেছে। মানে একজন মানুষের কাছে যখন ভিক্ষা চাইবেন, ভিক্ষুক যখন ভিক্ষা চায়, তখন কিন্তু তার ভিতরে একটা চাহনির, সাইলের একটা ভূমিকা থাকে। তা আল্লাহর কাছে যখন আপনি চাইবেন, তখন আল্লাহর কাছে আপনার ওই ভিক্ষুকের মতো নিঃস্ব শূন্যের মতো চাইতে হবে। একেবারে দাম্ভিকতা নিয়ে, অহংকার নিয়ে আপনার চাওয়া যাবে না। আচ্ছা, 2 নম্বর আরেকটি বিষয় আমাদের করতে হবে,
সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন, এমন মুহূর্তে খুতবার পরপরই বা খুতবার মাঝখানেই একজন বেদুইন দাঁড়াইলো, দাঁড়ানোর পর বলল, হে আল্লাহ রাসূল, মাল সম্পদ তো ধ্বংস হয়ে গেল আর পরিবার পরিজন ক্ষুধার্ত হয়ে গেল, সুতরাং আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ রাসূল নিজে 2 হাত দোয়া তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ এমন বৃষ্টি দিল যে 1 সপ্তাহে আর বৃষ্টি বন্ধ হচ্ছে না। এই জুমায় বৃষ্টি শুরু হয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টি, পরের জুমায় আবার উঠছে এই বেদুইন। যে আল্লাহ রাসূল দোয়া আবার করেন। কয় কেন? কয় এখন বৃষ্টি থামাইতে হবে, নাহলে তো সব একেবারে মেসাকার হয়ে গেল। তো বাংলাদেশেও কিন্তু এরকম আছে, যখন আল্লাহ দেওয়া শুরু করে, বৃষ্টি যখন হয় কয় রোদকালেই ভালো ছিল, আবার যখন শীত আসে কয় গরমকালই ভালো ছিল, গরম যখন ঠাডায় পড়ে তখন শীতকালই ভালো ছিল, শীত যখন গভীর পড়ে শক্ত হয়ে, না না গরমকালই ভালো। মানুষকে পৃথিবীতে আপনি শান্তি দিতে পারবেন না ভাই। মানুষকে শান্তি তখনই মানুষ পাবে যখন জান্নাতে যাবে। পৃথিবীটা আসলে শান্তির জায়গা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হালতে মুমিনকে রাখবে সে হালতে মুমিন খুশি থাকবে। 3 নম্বর পদ্ধতি হচ্ছে, তারপর আল্লাহ রাসূল দোয়া করলে পরবর্তীতে বৃষ্টি বন্ধ হয়ে গেল। বেশি বেশি বৃষ্টির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহুম্মা সাইবান নাফিয়া, দোয়া করবেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, বেশি বেশি সাদাকা করবেন। 4 নম্বর হচ্ছে, চতুর্থ পদ্ধতি হচ্ছে ইস্তেগফার বেশি বেশি করবেন। কুরআনুল কারীমের 71 নম্বর সূরার 10 এবং 11 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। ইস্তেগফার বেশি বেশি করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি বাড়ায় দিবে। তাহলে আমরা সালাতুল ইস্তিসকার পাশাপাশি আরো 3টা আমল করব বৃষ্টির জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।